কবুতরের ঝুড়িটা খুলতেই হাত ফসকে উড়ে চলে গেল কবুতর দুইটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলায় কাঠঠোকরা এমন জোরে আওয়াজ করছে যে ঘুমাতেই দিল না। আমার আয়ান তো জাস্ট একবার ভয় পেয়ে গিয়েছে। পাশের রুমটাতে এত শব্দ করে কে দৌড়ে ছুটে চলে এসেছি পাশের রুমটাতে, এসে দেখি কাঠঠোকরা। পাখিটা জানালার থাই গ্লাসে এসে ঠোকা দিয়ে কি মজা পাচ্ছে সেই জানে। একটা ডিম ভাজি করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য আর কি। আয়নের আব্বু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গিয়েছে, আর আজকে আয়নকেও সঙ্গে করে নিয়ে গিয়েছে, ওকে আর রেখে যেতে পারিনি আর কি। বাপ বেটা আজকে বাইরে নাস্তা করবে। সকালে খাওয়া দাওয়া শেষ করে বাসায় টুকিটাকি কিছু কাজ গুছিয়ে সেলাই মেশিনে সেলাই করতে বসে গিয়েছি। এই থ্রি পিসটা অনেক দিন ধরে বানাচ্ছি, কিন্তু এখন না তখন বলতে বলতে অলসতা করতে করতে আর সেলাই করা হচ্ছে না। অল্প একটু কাজই বাকি ছিল। আমার কাপড়ের লক সেলাইগুলো আমি এই মেশিন দিয়ে করে নিই। মেশিন দিয়ে করছি কিন্তু এই লক সেলাইটা আমার খুব শখের একটা সেলাই মেশিন। কাপড়টা রেডি করে একবার ইস্ত্রিটাও করে নিলাম। দুপুরে প্রায় হয়ে গিয়েছে, এখন রান্না বান্নার আয়োজন করব। কবুতরের ঝুড়িটা খোলার সাথে সাথে হাত ফসকে উড়ে চলে গিয়েছে। আমরা তো একবার ভয় পেয়ে গিয়েছিলাম যে ধরতে পারবো কিনা, ধরার চেষ্টা করতেছিলাম। আমাদের আগে আয়ান ধরতে যাচ্ছে, পরে দেখি কবুতরের পাখনাটা বাঁধা আছে, উড়ে যেতে পারবে না। আয়নের আব্বু তো ধরে ফেলেছে কবুতরটি, আর একটা কিন্তু এখনো ধরা যায়নি, এটা আমি ধরছি। কবুতরটা ধরতে দেখে আমার আয়ান তো খুবই খুশি। কিচেনের ভিতর করলে অনেকটা নোংরা হয়ে যাবে, এজন্য আমার হাজবেন্ড ছাদে নিয়ে আসছে আর কি। কবুতরের বাচ্চাকে ড্রিঙ্কও খাওয়ানো যায়। আয়নের আব্বু কবুতরকে পানি খাওয়াচ্ছে দেখে আয়ানও খাওয়াবে কবুতরকে পানি। আয়ানও চেষ্টা করছে পানি খাওয়ানোর জন্য। আয়ান লিসি ড্রিঙ্কও খাচ্ছিল, সেটা খাওয়াতে গিয়ে কবুতরকে ফেলে দিয়েছে ওখানে, এখন পানি খাওয়ানোর চেষ্টা করছে। মানে আমরা যাই করব না কেন আয়ানকেও তাই করতে হবে, আমাদের মতোই কাজ করতে চায়। কবুতরগুলো জবাই করে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মাংসের পিসগুলো একটু বড় বড় করেছি। বড় বাচ্চা দুইটা এখানে কেটে নিয়েছি, আর ছোট বাচ্চা দুইটা ফ্রিজে রেখে দিয়েছি, আয়ানকে রান্না করে খাওয়াবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো আগে ভেজে নিব ভালো করে। কবুতরের মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এই তিনটা উপকরণ একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই জন্য ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা যদি তেলের উপর দিয়ে এইভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম লবণ আর অল্প করে একটু পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি মাংসে আগে থেকে পানি দিব না, অল্প আছে আস্তে আস্তে করে ভালোভাবে একটু কষিয়ে নিব। মাংসটা একটু সময় নিয়ে কষালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া। আর মাংসে যদি এইভাবে রসুন দেওয়া যায় তাহলে মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু পানি ছাড়াই মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। মাংসটা রান্না করতে দিয়ে আমি এদিকে কলমি শাকগুলো বেছে নিব। গতকাল আনছিল কলমি শাকগুলো, এখনো কিন্তু একবারে ফ্রেশ টাটকা রয়েছে। এদিকে আমার মাংসের ঝোলটা কমে গিয়েছে, আমি আলুগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এবারও কিন্তু আমি আর একটু সময় নিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। ফাইনালি আমার কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন বাজে 2টা। কলমি শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি। কলমি শাকটা বেশি নেইনি, অনেকটা বাদও দিয়ে দিয়েছি। এবার আমি অন্য চুলায় কলমি শাকটা ভেজে নেব। আর এই কলমি শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এই যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিলাম লবণ হলুদ। এবার দিয়ে দিব তেল, সবকিছু একসাথে দিয়ে দিলাম। আর এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দুপুরে রান্না এখনো শেষ করতে পারলাম না, কারণ আয়ন এবং আয়নের আব্বু আসতে অনেকটা দেরি করে ফেলেছে। কবুতরটা জবাই করার জন্য আয়নের আব্বুর জন্য অপেক্ষা করছিলাম, আর এই জন্য আজকে রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে গেল। আমার কবুতরের মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন জিরা এবং গরম মশলাগুলো বেটে নিচ্ছি। আর এই জিরা গরম মশলাগুলো আমি যখনই রান্না করি তখনই শিলপাটায় বেটে নিই। আমার এই শিলপাটাটাই খুব সহজে সবকিছু তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। এই শিলপাটাটা আমার আম্মুর নিজের হাতে বানানো আর কি। আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে, বেশি ঝোল রাখবো না, অল্প তেলের ঝোল রাখবো। লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা ঝোলটা একটু ছেঁকে দেখি, লবণটাও ঠিকঠাক মতো হয়েছে। মাংসটা রান্না কিন্তু অনেক মজার হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি আর কি। আমার কবুতরের মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে আমার কলমি শাকটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।